ছেলের প্রথম সমুদ্র দেখা আলহামদুলিল্লাহ। কক্সবাজার খুবই ফেমাস একটা ফল, যেটা বেলা এই তো এরকম অনেক সি ফুডের দোকানে এটা আমার কাছে একদম মাস্ট ট্রাই একটা আইটেম লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কক্সবাজারের সেকেন্ড দিন। তো আজকে সকালবেলা থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা হলো আমার ছেলের জন্য মিনি রান্নাঘর সেট আপ। ওর খাবার দাবার রান্না বান্না যা যা নিয়ে আসছি সব কিছু এই টেবিলে সেট করে ফেলেছি। এখানে ওর খাবার রেডি করা হয়। তো এই বাটিগুলোতে খাবার এনেছি। এখানে একটু গোলমরিচ এনেছি, যেহেতু ও কয়েকদিন মাছ আর মুরগিটা খেতে পারবে না, তো যার কারণে আর কি রেডিমেডই কিছু প্রোডাক্ট এনেছি যেগুলো ও খেতে পারবে। তো এখানে হলো এই যে কিছু তেল, একটু হলুদ, এই টাইপের জিনিসগুলো আনতে হয়েছে একটু একটু করে। এই সাথে মিনি রুম টুরও দিয়ে ফেলি। তো এই রুমটা আমাদের এই কয়দিনের এখন ঘর সংসার যা বলি সব কিছু। তো এখানে হলো 2টা সিঙ্গেল বেড। তো এখানে আমরা মা ছেলে ঘুমিয়েছিলাম। তো ও এখনও ঘুমিয়ে আছে, যার কারণে আর কি রুমের লাইটও অফ। তো যেহেতু ওর সাইডে কিছু নেই, মানে বেডের সাইডটা ফাঁকা, যার কারণে 2টা চেয়ার দিয়ে রেখেছি। আর রুমে বা বাহিরে কাপড় শুকানোর মতো স্পেস নাই, মানে দড়িও নাই, সেই রকম সুবিধা নাই, যার কারণে আর কি চেয়ারের সাথে কাপড়গুলো দিয়ে রাখতে হয়েছে ফ্যানের বাতাসে যেন শুকায়। আর এখানে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে। বাবু ঘুম থেকে ওঠার আগে আর ওর বাবা ক্লাসে যাওয়ার আগে আমি ওর খাবার আর টুকটাক যা যা আছে সব কিছু রেডি করে ফেলি। মানে এখানে এসে মম ডিউটি শুরু হয়ে গিয়েছে। তো বাবুর এখানে সকালের নাস্তাটা আমি রেডি করছি, কারণ এই একটাই আমার হলো মিনি কুকার। তো এটাতেই খাবার, এটাতেই সব কিছু করতে হচ্ছে। তো যার কারণে এটাতে করে করে ঢেলে আবার এটাতেই পানি গরম দিব, মানে যেহেতু সব কিছু একটাতে। তো এই জন্য আর কি ও ওঠার আগেই তাড়াহুড়ো করে এগুলো করতে হয়, কারণ ও ওঠার পরে তো আমি এগুলো করার সুযোগ পাবো না। তো এই তো সকালবেলা ওটসটা রেডি করে ওইটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এটাতে আমি হলো গরম পানি দিয়ে বসিয়ে দিব ওর গোসলের জন্য। আজকে আমাদের দুপুরের খাবার এই তো ডিম ভুনা, না আলু ঘাটি, এটা ভুনাই কিন্তু আলু মিক্সড আছে, আর আলু ভর্তার ডাল আর ভাত, অনেকগুলো ভাত আছে। আমার হাজব্যান্ড হলো দুপুরের খাবারটা খেয়ে আমার জন্য আনলো। তো আমি এখন দুপুরের খাবারটা খাচ্ছি। আজকে যেহেতু ফার্স্ট ডে, যার কারণে আর কি মিল হবে, মিল ডেট এগুলো ঠিক হয়নি। তো বাইরে বৃষ্টি, কেউ বাইরে খেতেও যেতে পারবে না, এর জন্য আর কি ইনস্ট্যান্ট এইটাই রেডি করছে দুপুরের খাবার হিসেবে। এখন একটু বৃষ্টি থামছে, তো আমরা একটু ভাবছি যে বাইরে যাব, আর আজকে এই ড্রেসটা পরবো। এইটা আজ থেকে 2.5 বছর আগের বানানো আমার একটা টাইডাই করা ড্রেস। তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, বাট ড্রেসটা একদিনও পরি নাই। ভেবেছিলাম যে কক্সবাজার আসলে ইনশাল্লাহ পরবো, সেই উদ্দেশ্য করে বানানো। তো যাক, আজকে ইনশাল্লাহ পরা হচ্ছে। এই তো আমরা বের হচ্ছি আর প্লেট নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই বের হয়েছে যেহেতু বৃষ্টি কমছে। আল্লাহ তাআলার নাম নিয়ে বেরিয়ে পড়লাম। রোদ দেখে বের হলাম, মানে বৃষ্টি নাই আর কি, রোদ তো ওইভাবে নাই, তবে যে আকাশ মেঘলা দেখা যাচ্ছে। আল্লাহ ভরসা, দেখি সবাই এরকম ওয়েদার দেখে বের হয়েছে। যেহেতু আমরা 2 জন, রিক্সা নিচ্ছে একটা, এটারও অবশ্য সামনে বসা যায়। ওই যে আমরা সমুদ্র দেখা পাইছি। আমরা হলো সুগন্ধায় যাব। এই তো ডলফিন মোড়, মানে যেহেতু অলওয়েজ থাকাই পড়ছে আগে ডলফিন মোড় থেকে যেই সাইডটাতে, তো বিচে দেখা যেত যে হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো এইবার আসতেছি ওই সাইড থেকে। এই তো আমরা চলে আসছি সমুদ্রের অনেকটা কাছেও না, অনেক দূরেই। ওই তো প্লেন যাচ্ছে। বাবা হ্যাঁ, হলুদ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলের প্রথম সমুদ্র দেখা আলহামদুলিল্লাহ। সে ঘুমায় গেছিল, উঠে গেল। আমরা বেশি কাছে যাচ্ছি না, কারণ আজকে পা ভিজাবো না, তবু অনেক দূর পানি আসতেছে, যে অনেকে গোসল করতেছে। পা ভিজাইতে চাচ্ছি না, কিন্তু এখন জ্বর শুরু হয়েছে কি, মানে ঢেউ অনেক, আমরা অনেক দূরেই দাঁড়ায় আছি, কিন্তু যে মাঝে মাঝে তাও পানি অনেক কাছে চলে আসতেছে। এবার আরো কাছে পানি আসছে, আমরা দৌড়ায় আসছি। যে আমরা 3 জন হলো একটু ম্যাচিং ম্যাচিং আউটফিট হয়েছে। আমি তো এটা পরতাম, এটা ফিক্স ছিল। তোমার হাজবেন্ড দেখে ওইটা পরছে, তো পরে ভাবলাম যেহেতু 2 জনে একটু ম্যাচিং হয়েছে, ওকে একটু ম্যাচিং পরাই, তো ওকে আবার নীলটা পরাই দিলাম।
আমি তো আসলে এই শামুক টাইপের এগুলো একটু কুড়াই। এই যে ঘোড়ার পিঠেও ওঠা যায়। তো 1-2 ফোঁটা একটু বৃষ্টির মতো পড়তেছে, যেহেতু বাবু আছে। তো আমরা এখন চলে যাচ্ছি। আমরা এই যেখানে একটু দোকানপাট দেখি, যেহেতু বৃষ্টি, সমুদ্র দেখতে পারবো না, তো এগুলাই দেখি। এগুলোতে জুতা নাকি ভিতরে কি আছে। এখন একটু বৃষ্টি থামছে, আমরা আবার বের হয়েছি। তো এই যে কক্সবাজারের ফেমাস, এটাকে মেবি আনারকলি বলে, একটু খেয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, আনারকলি। এটা 30 টাকা, এটা 50 টাকা। ওটা একটু সাইজে বড়, আর এটা একটু সাইজে ছোট। দেখি দুইটা সাইজ, একটু বড় আর ছোট। এটা 30, এটা 50। না টক কমই হবে, কাঁচাটা টক কম হবে আর পাকাটা টক বেশি হবে। তো আমরা একটু ভালো হবে না এটা? আচ্ছা, এগুলোর গাছ কি কক্সবাজারেই হয়? আচ্ছা, এখন হলো আমরা যে ছোট একটা না, এটা সেটা একটা দেখি। ফল দেখতে ছোট, খাইতে ভালো। আচ্ছা, এই যে বড় একটা নিছি, এটার ভিডিও করার কথা মনে ছিল না। চিনি, এরপরে একটু লবণ মরিচ। এটা কি শুধু মরিচ? হ্যাঁ, এটা হলো কাসন্দি। এরপরে একটা চামচ দিবে। কক্সবাজার খুবই ফেমাস একটা ফল, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। কক্সবাজার আসার কথা শোনার পরে আমি জাস্ট বলছি যে এইটা ট্রাই করব। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। মজা, আসলে মজা, অনেক মজা। খাও। এগুলো কি বিচি সহ খায়? বিচিগুলো খুব সুন্দর করে, মানে একদম কুড়মুড়ে ভাব বিচিগুলো, মজা আছে। এই বেলুনটা আমরা তখন কোলে নিয়েছিলাম, পিছন থেকে পিচিটা দিচ্ছে, ও দেখি হাত নিয়ে সামনে নিচ্ছে। আমরা তো অবাক, বেলুন কই পাইলো, পরে দেখি ওই পিচি নিচ্ছে। এখন সে পাগল হয়ে গেছে এটা নিয়ে। এই যে বেলুন কেনার 2 মিনিট পরের অবস্থা, সে ডান্টাটা হাতে নিয়ে আসে, আর এই যে বেলুন খুলে ফেলছে, আর একটা তো নেয়ার সাথে সাথে 5 সেকেন্ডের ভিতরে ফেটে ফেলছে। সেই যে ফাটানোর জন্য কেমন করতেছে, ফেটে গেল আমার পোল থেকে। হয়েছে, শেষ, সব ফাটানো শেষ। নাও এখন ডানটা দিয়ে খেলো। হ্যাঁ, দুষ্ট পুটু, নাও। যে পানি চলে আসলো, আমি একটু ভিজাই। ভিজে গেছে, বাবা ছেলে দৌড় দিছে। একটু ভিজাই, যেহেতু আসছে একটু পা ভিজাই যাই। 2 বাচ্চার কাজ দেখেন, ড্রেস ওইখানে কাচতেছে, আর মা নিতে যাচ্ছে, দিবে না। সে ওই যে পানি দেখে, এই যে পানি ধরতে যাচ্ছে, ঢেউগুলো যখন আসতেছে একটু হাত দিয়ে ধরতে যাচ্ছে। ওরে বাবা, কোল থেকে নামতে যাচ্ছে। আল্লাহ, অনেকটুকু ভিজে গেল। এখন পানি বাড়ছে, এই যে অনেক পানি, মানে ঢেউগুলো অনেক বড় এখন। তাকে একটু পানিতে পা ভিজাইলাম, ভাবছিলাম যে ভয় পাবে বা পানিতে পা রাখবে না, তো মাশাআল্লাহ একটু পানি আসছিল, সে খুবই খুশি। এখন যে সে ট্রাই করতেছে বসবে, ধরা হবে না বাবা। আজকে পাটাই শুধু একটু ভিজাও, দুষ্টু। আজকে প্রিপারেশন নাই বাবা, আজকে প্রিপারেশন নিয়ে আসি নাই, জাস্ট পাটা ভিজাও, আরেকদিন হাতও ভিজাই। দেখো এগুলো কি একটার ভিতরে 3টা থাকবে?
একটার ভেতরে 3টা থাকবে নাকি এটা? অনেকদিন পর এই যে মানে এই একটা বাদামে 3টা করে থাকে। না না 3টাই। 4টা রে বাবা, 3টা 4টা। ও মা, এটাতে 4টা আছে। সন্ধ্যাবেলা এই তো এরকম অনেক সি ফুডের দোকান এখানে থাকে। মাছ চয়েস করে দিলে ওনারা সেটা ফ্রাই করে দেয়। যা আস্ত কাঁকড়া, বিশাল বড় বড়। এটা কি টুনা ফিশ টাইপের কিছু নাম? অবশ্য হ্যাঁ। এই মাছের নাম কি? ও সরি, স্যালমন। স্যালমন। কই লইটা বাইলা? এটা লইটটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লইটা লইটা। যেখানে আস্ত কাঁকড়া, এটা হলো চিংড়ি ফ্রাই করে রাখছে। হ্যাঁ, উপরে জীবিত, নিচে ভাজা। ম্যাডাম এগুলো খাইতে পারি না। এটা কি? ও আচ্ছা, এটা বিন্নি চালের একটা পিঠা। এটাও বিন্নি চালের, কি জানো 20 টাকা করে বিন্নি চালের পিঠা। নারকেল মানে চালেরই গুঁড়া দিচ্ছে, তার উপরে হলো নারকেল দিচ্ছে। এটা নতুন আইটেম ট্রাই করতেছে আজকে। এই যে ভাজার পরে এরকম হয়, ভিতরে নারকেল আছে মোটামুটি। একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা। ওখানে চিনিও দেওয়া আছে, চালের গুঁড়ার উপরে চিনি, তার উপরে নারকেল। বিন্নি চালের এক ধরনের পিঠা। পিঠাটা খুবই মজার, আমাদের খেয়ে অনেক ভালো লাগছে। মানে ভাজা পোড়া বা বাইরে ওগুলো খাওয়া থেকে আমার কাছে মনে হয়েছে এটা একটু হলেও হেলদি। তো এটা হলো একদম এই যে এখানে সুগন্ধা পয়েন্টের যে রোডটা, মেন রোডটা এসে ঢোকে, তো ওইখানে যে ফাস্টফুডের দোকানগুলো হয় তার কিছু দূর হাঁটলে এই যে এখানে চাচি বসে। এটা আমার কাছে একদম মাস্ট ট্রাই একটা আইটেম লাগছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।